এবার বলবেন ইস্টার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শামসুল হুদা। আপনি শিক্ষা প্রশাসনে ছিলেন এর আগে, সেই সরকারের ভেতরে, এখন সরকারের বাইরে আপনি কাজ করছেন। এখানে বিমাতা সুলভ শুনেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সরকারের যে সার্কুলার বা চিঠিপত্র থাকে একটু কড়া থাকে, এসব নানা রকম অভিযোগ এসছে আর কি। সেই বিষয়গুলো যদি আপনি একটু বলতে পারেন যে কিভাবে এটা সহজ করা যায়, যেটা শিক্ষার্থীরা যাতে উপকৃত হয়। বর্তমানে শিক্ষা জিনিসটা পুরোটাই হচ্ছে এখন ইনভেস্টমেন্ট। এই কনসেপ্টটা গত লাস্ট 10 ইয়ার্স থেকে এটি আমার মনে হয় যে আমাদেরকে প্রভাবিত করছে। গ্লোবালিও কিন্তু এই কনসেপ্টটা এখন বিশালভাবে এটা খুব পপুলার হয়ে উঠছে। তো আজকে যেই ছেলেটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমি আমার বিশ্ববিদ্যালয়ে দেখি যে এদের পরিবারের ওর মতো এই জায়গায় আসার আর কোনো পরিবারের সদস্যরা কেউ আসতে পারেনি। তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয় এখানে একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে, যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত কম্পিটিশন, সেই কম্পিটিশনের জায়গায় কথা এসছে যে 40-45 হাজার স্টুডেন্টের বেশি আমাদের অ্যাক্সেস নাই। অথচ আমরা গত 2 বছরের পরিসংখ্যান যদি দেখি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় 10.5 লক্ষ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক অতিক্রম করে এসছে। এদেরকে যদি আমরা ডিমান্ড বেস যে সমস্ত ফিল্ড লেভেলের কর্মসংস্থানগুলো আছে সেই জায়গায় যদি তাদেরকে আমরা নিয়ে যেতে না পারি, সেলেবল প্রোডাক্ট হিসেবে যদি তাদেরকে আমরা তৈরি করতে না পারি, তাহলে এটা জাতির জন্য অত্যন্ত হতাশাজনক। স্যার কিছুক্ষণ আগে বললেন হার্ড স্কিলগুলো তুলনামূলকভাবে হয়তো সরকারি বিশ্ববিদ্যালয়ে তারা একটু এগিয়ে আছে, কিন্তু আমি বিশ্বাস করব যে সফট স্কিলগুলোতে আমরা দেখছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসম্ভব রকম একটা ভালো পারফরমেন্সের জায়গায় আছে। তার কমিউনিকেশন স্কিল দেখেন অসামান্য, তার নেটওয়ার্কিং স্কিল অসামান্য, তার অন্যান্য অ্যাবিলিটির জায়গাগুলো, তার ইনোভেশনস ক্রিয়েটিভিটির জায়গায় সে প্রতিদিনকার মতো নিজেকে যেভাবে তৈরি করছে, আমার মনে হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সেই ধারায় তারা পৌঁছতে পারেনি। তো এই জন্য বলছি এখানে শিক্ষার্থীরা অনেক, তাদের ঝুঁকি কম। অর্থাৎ এখন পাবলিক বিশ্ববিদ্যালয়তে গার্ডিয়ানদের ঝুঁকি অনেক বেশি। একটা ছেলে মেয়েকে যখন দেওয়া হচ্ছে, সে জানতেছে না যে কখন একটা লাশ হয়ে বাড়িতে ফিরবে, কখন তার স্টুডেন্টের নামে নানা ধরনের একটা মানে অসহনশীল একটা সামাজিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকটা মেধাবী ছাত্র স্বপ্ন দেখছে জিপিএ 5-এর প্রথম দিকে আছে, সে নিজেও জানে না তার স্বপ্নের সাবজেক্টটা সে পাবে কিনা। সে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মুভ করে পরীক্ষা দেয়, দেখা যায় তার পাস সেকেন্ড চয়েসে সে যেতেও পারছে না। ফলে প্রত্যাশিত স্বপ্নের সাবজেক্টে পড়ার সুযোগটা সে হারাচ্ছে। এতে একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় তৈরি হয়। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যে স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নিতে পারে যে হ্যাঁ, আমি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নেব, সিএসসি নেব, আমি টিফলি নেব, অথবা আমি ল সাবজেক্ট পড়বো, আরও যে সমস্ত ইনোভেটিভ সাবজেক্টগুলো আছে সেগুলোতে তারা যাওয়ার সুযোগ পাচ্ছে। স্যার বললেন যে ওখানে আর্থিক বিষয়গুলো, এটা আমাকে মর্মাহত করে যে ওভার 98% হলো নন গভর্নমেন্ট স্কুল কলেজ। তাহলে দেখেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে মাত্র 1% থেকে একটু বেশি, কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তারা 100% বেতন ভাতা সরকারের কাছ থেকে পাচ্ছে এমপিওর মাধ্যমে। অ্যাট দ্য সেম টাইম প্রতিষ্ঠানের অবকাঠামোর জন্য তারা বড় বড় বিল্ডিংগুলো তারা পাচ্ছে, 6 তলা 7 তলা 8 তলা বিল্ডিংগুলো তাদেরকে করে দেওয়া হচ্ছে, ল্যাব ফ্যাসিলিটিস করে দেওয়া হচ্ছে, ফার্নিচার দেওয়া হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম টিচারদের সব ট্রেনিং প্রোগ্রামগুলো করে দেওয়া হচ্ছে, কিন্তু তারা বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে উল্টোপিঠে কী হচ্ছে, যে হায়ার এডুকেশনের জায়গাটা যেখানে এতটা চ্যালেঞ্জিং, হয়তো সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য নাও হতে পারে, অনেকে সক্ষমতা অর্জন করেছে, এখনও আমি মনে করি 30 বা 40% বিশ্ববিদ্যালয়গুলো আছে যারা সারভাইভ করা কঠিন হয়ে যাচ্ছে। এটা তো এই দেশের সন্তানেরাই পড়ছে, এদেশের অভিভাবকরাই যারা ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, তাদের সন্তানেরাই পড়ছে। ইন অ্যাডিশন যখন দেখা যায় একটা স্টুডেন্ট এখানে ভর্তি হইতে আসে, তাকে আমরা 40%, 50%, 60% ক্ষেত্র বিশেষে আমরা মেধাবী ছাত্রদের 100% আমরা উইভার দিই। এরপরেও কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কী দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, বিপুল অঙ্কের ভ্যাট দিচ্ছে। শিক্ষকরা সবাই কিন্তু ট্যাক্স পে করতেছে, পার্সোনাল ইনকাম ট্যাক্স। তারপরেও কিন্তু ঝুঁকি নেমে এসছে ইনকাম ট্যাক্সের বিষয়টার ব্যাপারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সর্বোচ্চ প্রয়োজনে চার্টার অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান থেকে অন্যান্য জায়গা থেকে মতামত নেওয়া যেতে পারে। জাতীয় স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, আপনার বিশেষ এতিমখানা মসজিদ, এগুলোর ক্ষেত্রে কখনো নেট ইনকাম কথাটাও বলা যাবে না, কারণ তার ইনকাম যার নাই সে কেন ট্যাক্স দিবে। এটার জন্য সাফারিংসটা অনেক বেশি পরিমাণে আসছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।